আপনারা সবার সাথে আলোচনা করে একটি নির্বাচনী রুটম্যাপ প্রদান করুন এবং সেই নির্বাচনী রুটম্যাপ জনগণের সামনে যদি যৌক্তিক মনে হয় জনগণ মেনে নেবে। ডিলিমিটেশন সময় মতো হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া সেগুলো খুব বেশি সময় নেওয়ার কথা নয়। আর এই সমস্ত কাজ সব কিছুই একই সাথে চলতে পারে। সিমultaneous রিফরমেশন অফ অল সিস্টেমস এটা চলতে পারে। সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন। প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ হবে সেই সার্বভৌম পার্লামেন্টে। সেখানে সকল ধরনের আলোচনা হবে। আজকে একজনকে বলতে শুনলাম শেখ হাসিনা পলায়ন করেছে, এটাই তো একটা বড় সংস্কার। বাস্তবিকই তো তাই। এদেশের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা বহু বছর সংগ্রাম করে আসছি, আন্দোলন করে আসছি, যেটা 2011 সালে আওয়ামী লীগ উড়িয়ে দিল সংবিধান থেকে। তারা দাবি করতো সেটা নাকি তাদেরই আন্দোলনের ফলাফল ছিল। স্বীকার করি যে সংসদে সেটা পাশ হয়েছিল সেই সংসদেরও আমি একজন মেম্বার ছিলাম। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন তখন হতো তাহলে নিরপেক্ষ নির্বাচনের দাবি আর এইভাবে আসতো না। কারণ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেটা তো আপনারা বহাল হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের নামে সাংবিধানিকভাবেই আপনারা শপথ নিয়েছেন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবেই আপনারা শপথ নিয়েছেন এবং সরকার পরিচালনা করছেন। এখন কেউ মনে করছে তাদেরকে হয়তো লেজিটিমেসি ক্রাইসিসের ভুগছেন এবং সেই জন্য একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, স্বীকার করলাম, সেই জন্যও তো একটি সংসদ লাগবে। সেই পার্লামেন্টে সংবিধান সংশোধন করতে হবে। আপনাদেরকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে 106 ধারার সরকারকে রেটিফিকেশন করতে হবে, আপনাদেরকে এন্ডোর্স করতে হবে এবং আপনাদের সেই লেজিটিমেসি ক্রাইসিস যাতে না ভোগেন আপনারা সেই জন্য চতুর্থ তফসিলে আপনাদেরকে সেই একটি বিধান করে স্থান দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্নের সম্মুখীন না হন। তার জন্যও তো নির্বাচিত সংসদ দরকার। আপনারা সংসদ নির্বাচন দিতে দেরি করলে গত একটি অনুষ্ঠানে বলেছিলাম জনগণের সামনে তার যৌক্তিকতা তুলে ধরবেন। আপনারা কি যৌক্তিকতা তুলে ধরেছেন? আপনারা কি আমাদের বক্তব্য কানে তোলেন? এখনো সময় আছে। আমি মনে করি আপনারা সবার সাথে আলোচনা করে একটি নির্বাচনী রুটম্যাপ প্রদান করুন এবং সেই নির্বাচনী রুটম্যাপ জনগণের সামনে যদি যৌক্তিক মনে হয় জনগণ মেনে নেবে। আমরা বলেছি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, তারও আগে ইনফ্যাক্ট নির্বাচন সম্ভব, কিন্তু আমরা কিছু সংস্কার করে, আইনি সংস্কার করে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো করে আমরা নির্বাচনে যেতে চাই।